আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও বান্দা ভালো করে শুনে নাও। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ বলে, বান্দা এত পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামত দেখার জন্য ও বান্দা তোমার সারা পৃথিবী সফর করতে হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই সারা পৃথিবীর মধ্যে ঘুরলে হবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এ মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম, আমি আল্লাহর নিয়ামত দেখার জন্য, আমি আল্লাহর নিয়ামত গুলা বান্দা তুমি অনুশোচনা করার জন্য সারা পৃথিবী তোমার সফর করতে হবে না। আল্লাহ বলে, বান্দা যে 3.5 হাত একটা বডি আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, নিজের বডির দিকে তাকায় দেখো, নিজের শরীরের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কিডনি দিলাম, অথচ বান্দা দুনিয়ার জমিনে তাকায় দেখো, এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ একটা হাত দিয়েছি আর একটা হাত দেই নাই। এমন মানুষ আছে একটা পা দিয়েছি আর একটা পা দেই নাই। এ মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, এ চাঁদপুরের মুসলমান দিলের কানটা লাগায় শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ এমন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তার জবানটা বন্ধ করে দিলাম, সে চাইলেও কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না। এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম। এ বান্দা, যেই মানুষকে আমি আল্লাহ হাতও দিলাম, পাও দিলাম, সব কিছু দান করলাম, কিন্তু আমি আল্লাহ তার চোখগুলাকে অন্ধ বানায় দিলাম, যার কারণে বান্দা দুনিয়ার কোনো কিছু দেখতে পায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। হে মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, সব কিছু দিলাম, এত নিয়ামত বান্দা তোমাকে দান করেছি, অথচ তোমার মতো কত মানুষ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা অথচ তাদেরকে আমি আল্লাহ তোকে কত পরিমাণ ভালো রাখলাম। আল্লাহ বলে, বান্দা তার আরেকটু নিয়ামত যদি দেখতে চাও, হসপিটালের মধ্যে বান্দা তাকায় দেখো, এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম। হে মুমিন মুসলমান ইমানদার, হে চাঁদপুরের মুসলমান, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবা, আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করছো, সেই মাহফিল ফালাইয়া ঘরের মধ্যে বসে আছো, এত সুন্দর জান্নাতি বাগান বানাইয়া কিভাবে আজকে ঘরের মধ্যে বসে থাকতে পারলা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, ও বান্দা হসপিটালের মধ্যে চলে যাও, হসপিটালের মধ্যে যাওয়ার পর তাকায় দেখো আমি আল্লাহ এমন মানুষ পাঠাইলাম যেই মানুষকে আমি আল্লাহ কত বড় বড় রোগ দিয়া হসপিটালের মধ্যে শোয়ায় রাখলাম, আবার কত মানুষকে আমি আল্লাহ ক্যান্সার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোরা এত সুস্থ রাখলাম, হে মুসলমান, যেই বান্দা অসুস্থ ওই বান্দাকে জিজ্ঞাসা কর কেমন আছো, বলে বেশি ভালো নাই, বলে আল্লাহ আমাকে অসুস্থ বানায় দিয়েছে, যার কারণে চাইলে আজকে তারা বয়ানের মধ্যে আসতে পারে না, কিন্তু আল্লাহ আপনারে আমারে সুস্থ রাখছে। এত পরিমাণ সুস্থ থাকার পর আমি আর আপনি বয়ানের মধ্যে চলে আসলাম।
আল্লাহর কথা শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, অথচ কত মানুষ চাইলে কিন্তু আসতে পারে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, ও বান্দা নিয়ামতের শুকর আদায় কর, নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিব। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম, সেই নিয়ামত তোমার কাছ থেকে আমি আল্লাহ ছিনিয়ে নিব। তার পরিবর্তে আমি আল্লাহ কঠিন আযাব দ্বারা তোমাকে গ্রেফতার করে নিব। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, এই দুনিয়ার জমিনে শুধু আমি আল্লাহর ইবাদত বন্দেগী চলবে, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, কারো দাসত্ব চলবে না। এই জন্য মুমিন মুসলমান ইমানদার, ও মুসলমান দিলের কানটা লাগায় শুনো, ও চাঁদপুরের মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি সেজদা দেস, ওটা আমি আল্লাহর জন্য হতে হবে। রুকু যদি দেও, সেই রুকু আমি আল্লাহর জন্য হতে হবে। তার মানে তোমার জিন্দেগিতে যা কিছু হবে না কেন, সব হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মনে থাকা সব হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? সব যদি আমার আল্লাহর জন্য হয়, ও বান্দা ভালো করে শুনে নাও, নামাজ, রোজা, কুরবানি সব যদি আমার আল্লাহর জন্য হয়, তাহলে আজকে কেন মাজারের মধ্যে সেজদা দেই? আছে না নাই? আল্লাহ বলে, বান্দা সেজদা পাওয়ার মালিক তো আমি আল্লাহ, মাজারের মধ্যে সেজদা দেওয়া এটা তো অনেক বড় অন্যায়, শিরকের গুনাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, এই জন্য মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, ইবাদত বন্দেগী হবে শুধু একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে, বান্দা কয়দিন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে? একদিন না 2 দিন? আল্লাহ বলে, বান্দা না না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আল্লাহ বলে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে হবে। ও বান্দা, আমি আল্লাহর দাসত্ব করতে হবে। এই জন্য বান্দা আল্লাহ 1 নম্বরে আল্লাহর বিধানের কথা জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এই দুনিয়ার জমিনে গোলামি চলবে আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, কারো দাসত্ব চলবে না। আল্লাহ পরের অংশে, পরের আয়াতে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর গোলামি করার পর এই দুনিয়ার জমিনে যতদিন থাকবা, মা বাবার দাসত্ব করবা। বলে, মা বাবার দাসত্ব কিভাবে করবা? মানে আমার আল্লাহ বুঝায় দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও বান্দা, মা বাবার খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মুসলমান, কারণ এই দুনিয়ার জমিনে মা বাবা না থাকলে তুই কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারতি না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলা, যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার এত সৌন্দর্য দেখছো,
দুনিয়ার এত সৌন্দর্য পাইছো, আল্লাহ বলে বান্দা ওই মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়। কারণ এই দুনিয়ার জমিনে যেই মানুষ তোমার আমার পিছনে সবচেয়ে বেশি কষ্ট করে ওই মানুষ হলে একমাত্র আপনার আমার পিতা মাতা। কারণ একটা সন্তানের উপর এক মা বাবা যেই পরিমাণ কষ্ট করে পৃথিবীর কোন মানুষ এই পরিমাণ কষ্ট কোনোদিনও করে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, আদেশ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে ও বান্দা কয়দিন করবা, একদিন দুই দিন? বলে না না, আল্লাহ তাআলা বলে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। কারণ একটা সন্তান যেদিন দুনিয়ার জমিনে আসছে আপনার আমার বাবা এত পরিমাণ খুশি হইছে, বাবা দৌড়াইয়া বাজারের মধ্যে চলে গেছে, বাজারের মধ্যে গিয়ে বাজার থেকে মিষ্টি কিনে এনে এলাকার সমস্ত মানুষকে দিয়েছে। আর ডাক দিয়া বলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা সন্তান দিছে, নাও মিষ্টিগুলা খাও, আমার সন্তানের জন্য দোয়া করো। এত পরিমাণ খুশি হইয়া বাবা দৌড়া বাজার থেকে মিষ্টি কিনে এনে সমস্ত মানুষকে দিয়েছে। শুধু এইখানেই শেষ নয়, এইখানেই শেষ নয়, কিছুদিন পরে সন্তানের বয়স থেকে 2.5 থেকে 3 বৎসর 4 বৎসর হয়ে যায়। বাবা এবারে চিন্তা করে আমার সন্তান দুনিয়ার জমিনে চলে আসছে, এবার আমার সন্তানটাকে মানুষ করতে হবে, আমার সন্তানটাকে শিক্ষিত বানাইতে হবে। এইটা চিন্তা করিয়া বাবা এবার সন্তানটাকে স্কুলের মধ্যে ভর্তি করা দেয়। স্কুলের মধ্যে ভর্তি করানোর পরে প্রাইভেটের টাকা লাগে, কোচিং এর টাকা লাগে, ও বান্দা স্কুলের বেতন লাগে। বাবা চিন্তা করে এবার আমার ঘরের মধ্যে বসে থাকলে হবে না। এই জন্য মুমিন মুসলমান ইমানদার আপনার আমার বাবা সকালবেলা একটা গ্লাস পানি খাইয়া চাঁদপুরের মধ্যে চলে গেছে, চাঁদপুরের মধ্যে যাইয়া মুসলমান চাঁদপুর বাজারে গিয়ে রিক্সা চালাইয়া একদিন নয় 2 দিন নয় মাত্র 1 গ্লাস পানি খাইয়া আপনার আমার বাবা বাজারের মধ্যে চলে গেছে। সারাদিন পর্যন্ত রিক্সা চালাইয়া তারপরও বাবার পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা লাগে, বাবা ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় না, টাকাগুলা চলে যাবে, আবার সন্তানটি স্কুলের বেতন দিতে সমস্যা হয়ে যাবে। এ মুমিন মুসলমান ইমানদার এইবারে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাকে আমাকে লেখাপড়া করানোর জন্য, আপনাকে আমাকে শিক্ষিত বানানোর জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত রিক্সা চালাইয়া এত পরিমাণ অসুস্থ হইছে, এত পরিমাণ কষ্ট হইছে, তারপরও কোনদিন বাবা সন্তানের কাছে এই কথাগুলো বলে না। আপনার আমার বাবা সকাল থেকে রিক্সা নিয়ে বের হয়ে গেছে, যে গরমের কারণে আমিও ঘর থেকে বের হতে পারি না, আপনিও পারেন না, অথচ আপনার আমার বাবা এত গরমের মধ্যে রিক্সা চালাইয়া চাঁদপুরের মুসলমান বাবার শরীরটা পর্যন্ত ঘামায় গেছে, গায়ের মধ্যে যে একটা জামা ছিল ওই জামাটা পর্যন্ত ভিজে গেছে। তারপরে বাবা ওই জামাটা শরীর থেকে খুইলা 2 হাত দিয়ে চাপ মাইরা ওই জামাটা আবার গায়ের মধ্যে দিছে। তারপরও বাবা কোনদিন সন্তানের কাছে বলে না ও সন্তান তোর জন্য এত কষ্ট করলাম। বাবা ওই জামাটা আবার গায়ে দিয়া রিক্সা চালান শুরু করে দিয়েছে। পেটের মধ্যে বড় খিদা লাগছে, তারপরও হোটেলের মধ্যে খাবার খাইতে যায় না, একটা আপেল কিনছে খাওয়ার জন্য, সন্তানের কথা মনে পড়ে গেছে। এই জন্য মুমিন মুসলমান ইমানদার ওই আপেলটা মুখ থেকে সরাইয়া বাবা আবার পকেটের মধ্যে ঢুকায় দিছে, ওই আপেলটা সন্তানের জন্য নিয়ে আসছে। এই জন্য মুসলমান ইমানদার
আমার শুধু এইখানেই শেষ নয়, হে নবীর উম্মত, ওইখানেই বান্দা শুধু শেষ করে নাই, আপনাকে আমাকে মানুষ করার জন্য বাবা নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছে। বাবা রিক্সা চালাইতে চালাইতে অসুস্থ হয়ে গেছে, শরীরটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, তারপরও বাবা কোনোদিন সন্তানের কাছে নালিশ করে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্যই তো আল্লাহ জানায় দেয় ওই মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আপনার আমার বাবা আপনার জন্য কত কষ্ট করে, বাবা অসুস্থ হয়ে গেছে যার কারণে রিক্সা চালাইতে পারে না, বেশি জোরে জোরে রিক্সা চালাইতে না পারার কারণে কত প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মারছে, কত প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মাইরা এ বাবার রিক্সা থেকে ফলায় দিছে, বাবা রিক্সা থেকে রাস্তার মধ্যে পড়ে যায়, চোখের পানি ফালায় কান্না করে বলে সন্তান এ তোর জন্য এত কষ্ট করলাম, তারপরে বাবা সন্তানের কাছে কোনোদিন এই কথা বলে নাই, প্যাসেঞ্জার কেউ কিছু বলে না, বাবা রিক্সার মধ্যে উইঠা চোখের পানি ফালাইয়া কান্না, তারপরও কোনদিন সন্তানের কাছে অভিযোগ দেয় না। আপনার আমার বাবা চোখের পানিগুলা মুছে আর রিক্সা চালায়, তারপরও প্যাসেঞ্জারকে কোনদিন একটা দমক দেয় না, সন্তান কেউ জানায় না। এইভাবে বাবা সারাদিন রিক্সা চালাইয়া যখন বাড়ির মধ্যে চলে যায়, এ মুমিন মুসলমান ইমানদার, এ চাঁদপুরের মুসলমান, এ যুবক ভাই, আজকে নতুন স্ত্রী পাইয়া ওই মা বাবার খবর নেও না, ওই মা বাবার কোন খোঁজ তুমি নেও না, অথচ সকাল বিকাল ফোন দিয়ে শ্বশুর শাশুড়ির খবর নেও। যেই মা তোমার জন্ম দিয়েছে, যেই বাবা তোমার জন্য নিজের শরীরটা অসুস্থ বানায় দিছে, ওই বাবার খবর পর্যন্ত নিলা না। ও নাফরমান সন্তান, এটা তুমি কি করলা? আজকে তোমার আমার জন্য কি বাবার মতো বাবার ভালোবাসা কি তোমার আমার অন্তরের মধ্যে নাই? এইভাবে বাবা সারাদিন রিক্সা চালাইয়া যখন বাড়ির মধ্যে চলে গেছে, এবার শরীরের ব্যথার যন্ত্রণা সহ্য হয় না, বাবা এবার কম্বলের নিচে কম্বলটা গায়ের মধ্যে দিয়া কত রাত পর্যন্ত হয়ে গেছে, বাবা ঘুমাইতে পারে না, এত পরিমাণ ব্যথা। এ যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনো, কার মনে আঘাত দাও। এই জন্যই তো নবী আমার জানায় দিছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। যেই বান্দা পিতামাতার সাথে ভালো আচরণ করছে ওই বান্দা জান্নাত পাইছে, যেই মা বাবার সাথে খারাপ আচরণ করে ওর জীবনে জান্নাত নাই, জাহান্নাম ওর জন্য ওয়াজিব। ওই বান্দা খানা খাইতে গেলে শান্তি নাই, ঘুমাইতে গেলেও শান্তি নাই, টাকা ইনকাম করতে গেলেও শান্তি নাই, ব্যবসা করলে খালি লস হয়ে যায়, জায়গায় জায়গায় আমার আল্লাহ তাকে অপমানিত করে। এক নাম্বার কারণ মায়ের সাথে বেয়াদবি করা, বাবার সাথে বেয়াদবি করা। ও মুমিন মুসলমান, আপনার আমার বাবা আপনার শিক্ষিত বানাইতে যাইয়া বাবার কত পরিমাণ রক্তকে পানি করছে, মাথার গাম পায়ে ফালাইয়া আপনাকে বিসিএস ক্যাডার বানাইছে, আপনাকে আমাকে একটা শিক্ষিত সন্তান বানাইছে। এ মুমিন মুসলমান ইমানদার, বাবা বাসার মধ্যে চলে গেছে, কম্বলের নিচে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ বাবা সহ্য করতে পারে না, এত পরিমাণ ব্যথা। স্ত্রীকে ডাক দিয়া বলে, ওই স্ত্রী আমার একটু তেল মালিশ করে দাও, আমি আর আমার শরীরের ব্যথা সহ্য করতে পারি না। স্ত্রী স্বামীর অবস্থা দেখিয়া ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় এত পরিমাণ কান্না করে আর বলে, আল্লাহ আমার
স্বামীকে তুমি সুস্থ বানায় দাও। আমার স্বামী এত পরিমাণ কষ্ট করে, এ মুমিন মুসলমান ইমানদার, এত পরিমাণ কষ্ট কইরা আপনারে আমারে আল্লাহ তাআলা জানায় দিছে, এত কষ্ট করে তোর মা বাবা তোরে মানুষ করে, এই জন্য ওই মা বাবার সাথে ভালো আচরণ কর, ভালো ব্যবহার কর। ঈদের দিনে আপনার আমার বাবা একটা নতুন শার্ট কিনে না, নতুন জামা কিনে না। ঈদের দিন চলে আসলে বাবা সন্তানকে নতুন জামা কাপড় কিনা দেয়, নিজে একটা নতুন জামা কিনে না, নতুন শার্ট কিনে না। সন্তানকে নতুন জামা কাপড় পরাইয়া আপনার আমার বাবা ঘরের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে আর ডাক দিয়া বলে, রে সন্তান, এইটাই তো দেখার জন্য, তোর জন্য আমি এত কষ্ট করলাম। আমি চাইছিলাম আমার সন্তান নতুন জামা কাপড় পরবে, আমার সন্তান নতুন জামা কাপড় পইরা অন্যান্য ছেলেদের সাথে হাঁটবে, সবাই নতুন জামা পরবে। আমার সন্তানকে যদি আমি নতুন জামা না পরাই, তাদের মন খারাপ হয়ে যাবে। এই জন্য বাবা নিজে নতুন শার্ট কিনে নাই, নতুন জামা কিনে নাই। আপনারা আমার জন্য এত পরিমাণ কষ্ট করে নতুন জামা কিনে দেয়। ঈদের দিনেও বাবা বাজারের মধ্যে চলে যায় রিক্সা চালানোর জন্য, শুধু একমাত্র আপনার আমাকে সুখে শান্তিতে রাখার জন্য। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা বাবার সাথে তোমার আচরণটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার ওয়াহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে, বান্দা, ওই মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বাউ শব্দ করবে, অথবা তুমিও তাদের আচরণে কষ্ট পেয়ে আহ বাউ বলবা না, কারণ দুটোটাই হলো মা বাবার জন্য কষ্টকর। তাহলে আমার আল্লাহ বলে কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ওই মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা। কোনদিন মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না, সাবধান। এমন কোন আচরণ করবা না যে আচরণে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বাউ শব্দ করবে। তাহলে তোমার আচরণটা কত সুন্দর হতে হবে। পরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা বাবার কাছে বিনয়ের ডানা বিছায় দাও। ও বান্দা, বিনয়ের ডানা মানে মা বাবার কাছে গেলে নম্র ভদ্র হয়ে যাও। এ মুসলমান, মুফাসসিরিন কেরাম জানায় দিছে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা মানে এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরিন কেরাম জানায় দেয়, আল্লাহ বলে বিনয়ের ডানা বিছায় দাও। মানুষের তো কোনো ডানা নাই, মানুষের তো হাত আছে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলে বিনয়ের ডানা মানে মা বাবার জন্য দুই হাত বিছায় দাও। দুই হাত মানে মা বাবার জন্য দুই হাতে খরচ করবা। সব জায়গায় কৃপণতা করলেও মা বাবার সাথে কৃপণতা করা যাবে না। হে মুসলমান, এই দুই হাত দিয়া মা বাবা যা চাইবে কোনদিন না করা সম্ভব না, সবকিছু হাজির করতে হবে। কারণ বান্দা, এমন সন্তান দেখা যায় আজকে সম্পদের মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হইছে, গাড়ির মালিক হইছে, মা বাবার খবর পর্যন্ত নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেয়, বান্দা, মনে করছো এই সম্পদের মালিক নিজে নিজে হইছো? আল্লাহ বলে, বান্দা, না না, আজকে তুমি এমপি হইলা, আজকে তুমি মন্ত্রী হইলা, আজকে তুমি টাকাওয়ালা হইছো, আজকে তুমি বাড়িওয়ালা
বাড়িওয়ালা গাড়িওয়ালা হইছো। আল্লাহ বলে বান্দা নিজে নিজে হও নাই, সব হলো মা বাবার দোয়া। এই জন্য কোন এমপির পাওয়ার দেখাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। টাকার গরম হইয়া টাকার গরম দেখাইয়া মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে জানায় দেয়, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে বান্দা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেয়, বান্দা মা বাবার জন্য দোয়া করো। কিভাবে দোয়া করবা? আল্লাহ তাআলা বলে, বান্দা এমন সুন্দর করে দোয়া করবা, এই আয়াত পড়বা। মানে এই আয়াতের অর্থ আমার আল্লাহ বলেন, মানে আল্লাহর কাছে বলো, হে মালিক, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেভাবে কোলের মধ্যে নিয়ে লালন পালন করেছে, আয় আল্লাহ, আজকে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের করে লালন পালন করো। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ কত সুন্দর করে বুঝায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা বাবার গোলামি করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক এক নাম্বার আল্লাহর বিধানের কথা জানায় দিয়েছে, দুই নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা জানায় দেয়। এই জন্য বান্দা সহিহ বুখারীর বর্ণনা 5970 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়গম্বরকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করে, কোন কাজ সবচেয়ে বেশি পছন্দ করে? আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবী শুনে নাও, তিনটা কাজ যে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এক নাম্বার হলো কলাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আমার আল্লাহ তাআলা বড় পছন্দ করে। তার মানে আল্লাহ বুঝায় দেয়, এ মুমিন মুসলমান ইমানদার, নবী আমার জানায় দিয়েছে, সময় মতো আল্লাহর কদমে সেজদা দেওয়া, আল্লাহর কদমে রুকু দেওয়া, মসজিদের মধ্যে গিয়ে হাজিরা দেওয়া আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। দুই নম্বরে সাহাবী বলেন, ফুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার কি কাজ পছন্দ করে? নবী আমার জানায় দেয়, ক্বালা থুম্মা বিররুল ওয়ালিদাইন, দুই নাম্বার হলো যেই বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে। মানে হাদিস শরীফের মধ্যে নবী আমার জানায়া দিছে, মানে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা আমার আল্লাহ তাআলা বড় পছন্দ করে। তিন নাম্বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার আপনি জানায়া দেন, তিন নম্বরে আমার আল্লাহ কি কাজ পছন্দ করে? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এমন এক সময় আসবে ময়দানে মাশরে, ডাক আসবে, মুসলমান জেগে উঠো, আর ঘরের মধ্যে থাকার সময় নাই, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ওই দিন মাথায় কাফনের কাফন বেঁধে জিহাদ করতে হবে, বেঈমানের সাথে যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই তিনটা কাজ আমার আল্লাহ বড় পছন্দ। আয়াতের মধ্যে আল্লাহ এক নম্বরে আল্লাহর বিধানের কথা বলেছে, দুই নম্বরে মা বাবার কথা বলেছে। এবার সহিহ বুখারী থেকে আমরা পাইলাম হাদিস শরীফের মধ্যে এক নম্বরে আল্লাহর বিধানের কথা
কথা বলছে, 2 নম্বরে আমার আল্লাহ মা বাবার কথা বলছে। তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য মুসলমান ইমানদার এই 2টা বিষয় আপনার আমার উপর আমল করতে হবে। এই জন্য আমার ভাইরা, আজকে সমাজের মধ্যে দেখা যায় কত সন্তান 5 বছর হয়ে গেছে, মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। আজকে নিজে নতুন খাটের মধ্যে ঘুমাইছে, বক্স খাটের মধ্যে ঘুমাইয়া মা বাবাকে গোয়াল ঘরে রাখছে। মা বাবার কোনো খবর নেয় না, মা বাবা কি দিয়া খায় তার কোনো খোঁজ নাই। নিজে প্রতিদিন গরুর গোশত দিয়া খাবার খায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর মুরগির গোশত দিয়া খাবার খায়। অথচ 1 বছর চলে যায়, গরুর গোশত কি জিনিস মা বাবা কোনোদিন চোখে পর্যন্ত দেখে নাই। মুরগির গোশত কি জিনিস মা বাবা চোখেও দেখে না। শ্বশুর বাড়িতে গেলে পকেট ভরে ভরে তরকারি খাবার নিয়ে যায়, অথচ মা বাবার সামনে আসলে ঠিক মতো কথা বলতে চায় না। এমন নাফরমান সন্তান আছে নাকি নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য বান্দা, তোমারে আমারে মানুষ করতে যাইয়া তোমার মা বাবা এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট সহ্য করেছে। নিজের পায়ের গাম মাথায়, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া এ মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন, এ নবীর উম্মতির দল, হে মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। এই জন্য বান্দা দিলের কানটা লাগায় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলে বান্দা ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা। আল্লাহ বলে বান্দা মিষ্টি মিষ্টি ভাষায় মা বাবার সাথে কথা বলবা, খারাপ কোনো আচরণ মা বাবার সাথে করা যাবে না। এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমার আম্মা জানের কথা যদি বলি, আপনার আমার আম্মা জান আপনার জন্য এত পরিমাণ কষ্ট করছে, এত পরিমাণ কষ্ট করেছে রে বাবা। সমাজের মধ্যে দেখা যায় মা প্লেটের মধ্যে ভাত নিয়েছে খাবার খাওয়ার জন্য, অথচ খাবার গুলা তোমারে আমারে খাওয়ায় দিছে। মা পানি গুলা খাইয়া সারাটা দিন কাটায় দিয়েছে। মাকে যদি জিজ্ঞাসা করি, আম্মা জান আপনি পানি গুলা খাইলেন, আমাকে আপনি ভাত গুলা খাওয়ায় দিছেন, আম্মা জান ডাক দিয়া বলে বাবা তুই যখন ভাত গুলা খাইছো, আমি যখন তাকায় দেখবো এই ভাত গুলা খাওয়ার পরে তোর পেটটা ভরে গেছে, তোর মনের মধ্যে শান্তি আসছে, তোর মনের মধ্যে খুশি আসছে। এইটা দেখার পরে আমি মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়, আমি মায়ের কলিজাটা ভরে যায়। এই জন্য বাবা আমি পানিগুলা খাইয়া তোরে ভাত গুলা খাওয়াইছি। আপনারা আমারে শিক্ষিত বানাইতে যাইয়া কতদিন রোজা থেকেছে, না খাইয়া জীবন পর্যন্ত কাটাইছে। এমন মা বাবাই দুনিয়ার জমিনে আছে নাকি নাই? পরীক্ষার ফি দেওয়ার জন্য পকেটের মধ্যে টাকা নাই, মা বাবা দিনকে দিন রোজা থাকছে, ওই টাকাটা বাঁচাইয়া আপনারা আমার জন্য দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, এ চাঁদপুরের যুবক ভাই, এ মুসলমান ইমানদার, দিলের কানটা লাগায় শোনো। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা পয়গম্বরের কাছে চলে গেছে। 5971 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেছে, আমি পয়গম্বরের কাছে গেলাম, আমি দেখি একজন লোক পয়গম্বরের কাছে চলে আসে। এবার নবীকে ডাক দিয়া বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী আমার আপনি আমাকে জানায়া দেন এই দুনিয়ার জমিনে কোন মানুষটা আমার কাছ থেকে
থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না, ভালো ব্যবহার আমার কাছ থেকে পাওয়ার যোগ্য। নবী আমার বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আমার বলেন ক্বালা সুম্মা মান, তারপর কে? নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন ক্বালা সুম্মা মান, তারপর কে? নবী আমার বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বলেন ক্বালা সুম্মা মান, তারপর কে? নবী আমার 4 নাম্বার বলেন ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে নবী 3 বার বলেছে মায়ের কথা, 1 বার বলেছে বাবার কথা। এই জন্য মুসলমান ইমানদার, এবার হাদিস বুঝাই কি জন্য নবী আমার মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা কেন 1 বার বলেছে? মুসলমান ইমানদার, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 3টে কষ্ট সেটা শুধু মায়ের মধ্যেই পাওয়া যায়, যেটা আল্লাহ মায়ের মধ্যে দিয়েছে বাবার মধ্যে দেয় নাই। কারণ একটা সন্তানকে পালন করতে গিয়া দুনিয়ায় যখন আসে, এই আশা থেকে নিয়ে গর্ভে ধারণ করা পর্যন্ত 3টা কষ্ট শুধু বাবারা পায় না, মা পায়, বাবা পায় একটা। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা বলেছে 3 বার, বাবার কথা বলেছে 1 বার। এই জন্য মুসলমান ইমানদার, এ মুসলমান দিলের কানটা লাগায় শুনো, আল্লাহর নবী কেন মায়ের কথা 3 বার বলেছে? হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরিনে কেরাম বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, মা কোনদিন ভালো একটা খাবার খাইতে পারে না। এ মুসলমান, গরুর গোশত কি তাও খাইতে পারে না, মুরগির গোশত খাইতে পারে না। যত ভালো খাবার হোক না কেন, একটা সন্তান গর্ভের ভিতরে আসার পর মা যখন ওই খাবারটা মুখের মধ্যে দেয়, কিছুক্ষণ পরে মা ওই খাবারটা আবার বমি করে ফালায় দেয়। তার মানে যত খাবার হোক না কেন মা কোনদিন খাইতে পারে না। এ বান্দা, শুধু তাই না, মা যখন রাত্রিবেলা ঘরের মধ্যে ঘুমাইছে, মা যখন ঘুমাইতে গেছে, ওই সময় স্বামী পাশে ঘুমায় গেছে, রাত্র 1টা থেকে 2টা বাজে, ওই সময় আমি আর আপনি মায়ের পেটে লাথি মারলাম, মায়ের কলিজাটা পর্যন্ত ছিদ্র করে ফেললাম। আপনার আমার লাথি খাইয়া মা ঘুম থেকে লাফ মেরে উঠে যায়, মা চোখের পানি ফালাইয়া দেয়ালের সাথে দাঁড়াইয়া এত পরিমাণ কান্নার আওয়াজ। স্বামী আমার ডাক দিয়া বলি, স্ত্রী আমার, এত রাতে তুমি কেন দাঁড়াইছো, তুমি কি ঘুমাইবা না? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তান আমার পেটের মধ্যে এমন ভাবে এত জোরে একটা লাথি মারছে, এই লাথি আমি সহ্য করতে পারি না, আমার ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার, এইভাবে দেয়ালের সাথে দাঁড়াইয়া 1 দিন নয়, 2 দিন নয়, কত রাত পর্যন্ত আপনার আমার মা না ঘুমাইয়া কাটায় দিয়েছে। অথচ সে আম্মা জান যদি রাত্র 12টা বাজে আপনাকে বলে, বাবা একটু বাজার থেকে রাত্রেবেলা আমার জন্য নাস্তা নিয়ে আসো, ওই সময় আমি আর আপনি মাকে ধমক দিয়া দেই। স্ত্রী যদি ডাক দিয়া বলে, স্বামী আমার রাত্র গভীর হয়ে গেছে, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, যাও যাও তাড়াতাড়ি বাজারের মধ্যে চলে যাও, বাজার থেকে আমার জন্য নাস্তা নিয়ে আনো। রাত্র 1টা 2টা বাজে দৌড় মারলা। যেই মা বাবা তোমার জন্য কত রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কাটাইছে, সেই মাকে তুমি ধমক দিয়া দিলা। এই জন্য মুসলমান ইমানদার, মায়ের 1 নাম্বার কষ্ট হাদিস শরীফের মধ্যে নবী আমার 3 বার বলেছে। 1 নাম্বার কষ্ট হলো সন্তান গর্ভে আসার পর যেই পরিমাণ কষ্ট মা পায়। এবার 2 নাম্বার হলো একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, 9 থেকে 10 মাস থাকার পর ওই মায়ের যখন ডেলিভারির সময় হয়ে যায়, ওই সময় মায়ের এত পরিমাণ কষ্ট হয়, এত পরিমাণ ব্যথা শুরু হয়ে যায়, পৃথিবীর কোন মানুষ তা উপলব্ধি করতে পারে না। আপনার আমার মায়ের
এত পরিমাণ ব্যথা শুরু হয়ে যায়। এ মুমিন মুসলমান ইমানদার, এ বান্দা দিলের কানটা লাগায় শুনো, যখন মায়ের প্রসবের সময় হয় এত পরিমাণ ব্যথা শুরু হয় রে বান্দা, ব্যথার কারণে মা দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না। ওই সময় মায়ের পেটের মধ্যে তুমি বারবার লাথি মারো, যার কারণে মা বসে থাকতে পারে না। হে মুসলমান, এই জন্য মা জমিনের মধ্যে শুয়ে পড়ে। হে বান্দা দিনের কানটা লাগে শুনো, কি পরিমাণ কষ্ট হয় একটা বার উপলব্ধি করবা। রাত্রেবেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটা সন্তান দুনিয়ার জমিনে আসার কি পরিমাণ কষ্ট হয়, ওইটা শুধু খালি একটু অনুভব করবারে বান্দা। কারণ সন্তান গর্ভে আসার পরে মায়ের যন্ত্রণা এত বেশি হয়, ওই সময় মা ব্যথার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। কত মা দেখা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন সন্তান দুনিয়ার জমিনে আসি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা এখনো পর্যন্ত সন্তান বেঁচে আছে, কিন্তু মা ঠিক ওই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ের ব্যথার যন্ত্রণা এত পরিমাণ বেশি, এই ব্যথার কারণে মা এত জোরে জোরে চিৎকার মারে, স্বজনরা পর্যন্ত মায়ের পাশে দাঁড়ায় যায়, স্বজনরা পর্যন্ত কান্না শুরু করে দেয়। হে বান্দা, যখন তুমি দুনিয়ার জমিনে আসবা, মায়ের পেটের মধ্যে, মায়ের কলিজাটার মধ্যে এমন ভাবে একটা লাথি মারছো, মা অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবার যখন মায়ের হুশ হয়েছে, ওই সময় আবার একটা লাথি মারছো, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে, মার সহ্য করতে পারে না। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনটি বার পর্যন্ত মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা মাকে তিনবার পর্যন্ত বান্দা বেহুশ করে দুনিয়া জমিনে তুমি আসলা। এত পরিমাণ কষ্ট পাওয়ার পর তারপরও মা কোনদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। অথচ বান্দা এত পরিমাণ কষ্ট পাইয়া মা তারপরও সন্তানকে বরদোয়া দেয় না। এই মুসলমান, মা মাথাটা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে, এই মাথা দিয়া বারবার জমিনের সাথে আঘাত করে, মা পাগলের মতো হয়ে গেছে, এই ব্যথার সহ্য করতে পারে না। এবার স্বজনরা চোখের পানি ফালাইয়া কান্না, স্বামীও ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এক পর্যায়ে চিন্তা করে, না না এবার তাকে হসপিটালের মধ্যে নিতে হবে। হসপিটালের মধ্যে যখন মাকে নিয়ে যায়, এবার ডাক্তার বলে, আম্মা জান আপনি যদি বাঁচেন আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এ মুমিন মুসলমান ইমানদার, আপনার সন্তানকে যদি বাঁচায় তাহলে আপনি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আম্মা জান ডাক দিয়া বলে, ডাক্তার আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই, আমার সন্তানকে আপনি বাঁচায় দেন। আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আমার সন্তান যখন দেখবে আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার সন্তানকে ডেলিভারির সময় যখন ডেলিভারি হবে, ওই সময় আমার সন্তান আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, কোরআন থেকে তেলাওয়াত করবে, আর আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে আমার মা দুনিয়ার জমিনে রাইখা আমার প্রসবের সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাকে চিরদিনের জন্য মাফ করে দাও। এ মুমিন মুসলমান ইমানদার, এ বান্দা দিলের কানটা লাগে শুনো, এত পরিমাণ কষ্ট
পাওয়ার পরেও মা কোনোদিন আপনাকে আমাকে বরদোয়া দেয় নাই। যেই মা নিজের মৃত্যু কামনা করে সন্তানকে বাঁচায় রাখতে চায়, ওই মায়ের সাথে আমরা কেমন আচরণ করি, কেমন ব্যবহার করি। যা হওয়ার হয়ে গেল, শেষ পর্যন্ত সন্তান দুনিয়ার জমিনে আসলো, মা অত্যন্ত খুশি হয়ে গেছে, স্বজনরাও খুশি হয়ে গেছে। মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়া সমস্ত কষ্টগুলা বুক থেকে সরায় দিল। তারপরে এত কষ্ট পাওয়ার পরেও আপনাকে আমাকে মা কোনোদিন বরদোয়া দেয় নাই। অথচ মা যদি ডাক দিয়া বলে, বাবা একটু বাজারের মধ্যে যাও, আমার জন্য একটু ওষুধ কিনে আনো, কিন্তু আমরা এটা কোনোদিনও করতে রাজি হই না। এ মুমিন মুসলমান ইমানদার, এই জন্য বান্দা আল্লাহর নবীর সাহাবী 5972 নাম্বার হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর ডাক দিয়া বলেন, আমি একবার পয়গম্বরের কাছে প্রশ্ন করলাম, ওই সময় আমি দেখি একজন লোক নবীর সামনে আসছে। নবীকে ডাক দিয়া বলেন, قال رجل للنبي صلى الله عليه وسلم, একজন লোক নবীর সামনে আইসা ডাক দিয়া বলেন, উজাহিদ, ও নবী আমার, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, কলা লাকা বাওয়ানি, তোমার পিতামাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, কলা নাম, হ্যাঁ, আমার মাও বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে। এই কথা বলার পরে এবার নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও বাসায় তাড়াতাড়ি চলে যাও, মা বাবার খেদমত করো, মা বাবার গোলামি করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো, মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদ করো। তার মানে জিহাদের চেয়েও বেশি আল্লাহ প্রাধান্য দিয়েছে মা বাবার খেদমত। এই জন্য মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবা, ও বান্দা, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা ততদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত করার পর এ মুসলমান, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খোঁজ খবর নিতে হবে, মা বাবার কি অবস্থায় আছে ওইটা জানতে হবে। এ মুমিন মুসলমান ইমানদার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার সামনে গেলে ভদ্র ভাষায় থাকতে কথা বলতে হবে, সুন্দর সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। এই জন্য যে আলোচনা আমি আপনাদের সামনে করলাম, আল্লাহ যাতে আমাদের সকলকে আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং মা বাবার খেদমত করতে পারে